আপনারা দেখছেন সংবাদ বাংলা। বিধায়ক কমলা খোদে পৌরকায়স্থের মহতী উদ্যোগ। কাঠিগড়া সমষ্টির ৩৫০ জন অসহায় লোকেদের জন্য বরাদ্দ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক। আজ ৫০ জনের মধ্যে বিতরণ করা হলো চেক। কাঠিগড়া সমষ্টির দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক মানবিক উদ্যোগ গ্রহণ করলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলা খোদে পৌরকায়স্থ। আজ কাঠিগড়া সমষ্টির হিলারায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন অসহায় লোকের মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করেন তিনি। বিধায়ক জানান, অবশিষ্ট ৩০০ জনের চেক খুব শীঘ্রই কয়েকটি দফায় বিতরণ করবেন তিনি। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে যারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না অথবা সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন, তাদের কথা চিন্তা করেই বিধায়ক এই উদ্যোগ গ্রহণ করেন। ওনার প্রচেষ্টায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত এই চেক বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলা খোদে পৌরকায়স্থ জানান, সমাজের দুস্থ ও অসহায় মানুষদের জন্য তিনি বরাবরই কাজ করে আছেন এবং ভবিষ্যতেও এই ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। যতদিন পারবো ততদিন অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রায় ৩৫০ অসহায় মানুষকে ইতিমধ্যে চেক সংগ্রহ করেছি এবং আজকে ৫০ জনকে একসঙ্গে ৩৫০ মানুষকে ডাকা সম্ভব না, তাই প্রত্যেকদিন ৫০ জন করে প্রায় ৪-৫ দিনে আমরা মোটামুটি ৩৫০ মানুষ ফার্স্ট ফেজে, এবং তারপর বিশেষ করে অনেক দুস্থ রোগী, অনেক অসহায় মানুষ, অনেকের বিশেষ করে সাধ্য করছে কিন্তু সাধ্য করার হলে ওদের হয়তো বা সেই ক্ষমতা নেই, সেই সামর্থ্য নেই। অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করছে, বিশেষ করে চিকিৎসা এবং অসহায় মানুষের যে বিশেষ ধরনের যে অসুবিধা, বিশেষ করে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের তরফ থেকে সেই টাকাগুলো দেওয়া হয় এবং ইতিমধ্যে আজকে ৩৫০ চেক এসেছে, ৫০টা দেওয়া হলো। বিগত দিনেও প্রায় ৪-৫০০ চেক এইভাবে দিয়েছিলাম। তো আরও যারা অসহায় এবং জেনুইন, যারা অনেক সময় দেখা যায় যে যাদের দরকার ওদেরকে দেওয়া হয় না, যাদের দরকার নেই ওরা পায়। তো এইভাবে যাতে না হয়, যাতে অন্তত জেনুইন যাদের দরকার, যারা ব্যক্তিগতভাবে সেই ১০,০০০ টাকা, ৫,০০০ টাকা বা সামান্য টাকা পেলে অন্তত চিকিৎসা করাতে পারবে, হয়তোবা সে তার কোনো কাজে লাগাতে পারবে, সে হয়তোবা তার সাধ্যসাধ্যটা করতে পারবে, কেউ হয়তোবা সেই হতে পারে, এবং কেউ হয়তোবা ১০,০০০ টাকা দিলে সে হয়তোবা ডাক্তার দেখিয়ে সে সুস্থ হয়ে যাবে। সেই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে ত্রাণ তহবিলের সেই টাকাগুলো আমাদের বিধায়কদেরকে দিয়েছেন এবং আজকে প্রায় ৫০ জনকে দিলাম, কালকে আরও ৫০ জন, এইভাবে প্রায় ৩৫০ মানুষকে দেবো। তারপর সামনের দিন যে অসহায় এবং দুস্থ রোগী যারা আছে ওদেরকে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব, এবং আরও বিভিন্ন ধরনের সহযোগিতা আছে, বিভিন্ন ধরনের সাহায্য আছে, এবং বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে একটা যাতে এই অঞ্চলে যাতে একটা আমূল পরিবর্তন হয়, তার জন্য নিশ্চয়ই সবার সহযোগিতা, সবার সাহায্য, এবং দলীয় কর্মকর্তারা, বিশেষ করে বিজেপির দলীয় কর্মকর্তারা আছেন, ওনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। তাই মানুষকে সাহায্য সহযোগিতা করা, মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, কর্তব্য। আজকে দেওয়া হয়েছে, সামনের দিন এইভাবে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। কয়েকদিন আগে আমরা বিশেষ করে হ্যান্ডিক্যাপ যারা আছে ওদেরকে সাইকেল আমরা দিয়েছি, ট্রাইসাইকেল দিয়েছি। তো এইভাবে যাতে বিভিন্ন ধরনের অসহায় মানুষকে বিভিন্নভাবে যাতে আমরা সাহায্য করতে পারি, তার জন্য নিশ্চয়ই আমাদের সহযোগিতা থাকবে, এবং দলীয় কর্মকর্তারা এবং বিশেষ করে বিজেপি দলের কর্মকর্তারা ওনারা কাজ চালিয়ে যাচ্ছেন। সবাইকে আমি ধন্যবাদ এবং আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি।